হ্যালো এভরিওয়ান, আই এম সো মাচ এক্সাইটেড অ্যান্ড সো হ্যাপি রাইট নাও। কারণ হচ্ছে আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি। ঈদের ছুটিতে কোথাও বেড়াতে যাওয়া হয়নি, বাচ্চাদের ছুটি ছিল, তাই ভাবলাম ফ্যামিলির সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কক্সবাজার ঘুরতে যাব। তো যেমন কথা তেমন কাজ, সব কিছু রেডি করে নিয়েছি কক্সবাজার যাওয়ার জন্য, টিকিট কেটে নিয়েছি। আর এখানে ব্যাগটাকেও গুছিয়ে নিচ্ছি, আমরা আগামীকাল ট্রেনে করে কক্সবাজার যাব। তো আজকে সুন্দর মতো ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের কাপড়গুলো আগে গুছিয়ে নিচ্ছি যেন কোনো কিছু ভুল না হয়। বাচ্চাদের কাপড় চোপড়গুলো আগে সুন্দর মতো গুছিয়ে নিলাম, কারণ বাচ্চাদের কাপড়গুলো খুব ময়লা হয়ে যায়। তাই যা যা লাগবে সব কিছু দেখে দেখে ঠান্ডা মাথায় সব কিছু গুছিয়ে নিলাম। আর আমার কাপড়গুলো এখানে গুছিয়ে নিচ্ছি, হেজাবগুলো যা যা পরবো সব কিছুই রেডি করে নিয়েছি। বেশ খুশি লাগছে, বেশ অনেক বছর পর আমি কক্সবাজার যাচ্ছি। আর এখানে আমার বোনের মেয়েটা আমাকে একটু হেল্প করছে, আমার পার্সটাকে গুছিয়ে দিচ্ছে। আমার বাচ্চারা তো খুবই খুশি, খুবই এক্সাইটেড ওরা, কারণ ওরা এবার প্রথম কক্সবাজার জার্নি করছে, ওরা আর কখনো যায়নি, তাই ওরা খুবই খুশি। সব কিছু আগে আগে গুছিয়ে নিচ্ছি যেন সব কিছু ঠিকঠাক মতো নিয়ে যাওয়া যায়, কোনো কিছু যেন ভুল না হয়। তো ঘরে ব্যাগ গোছানোর কাজটা শেষ করে কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। আজকে আমি গরুর মাংস ভুনা করব, খুব ঝালঝাল করে ভুনা করব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, তারপর আদা রসুন বাটা, গরম মশলা, যা যা লাগে মাংস রান্নাতে সমস্ত মশলাগুলোই আমি দিয়ে দিয়েছি। আজকে আমি সব মশলা একসাথে দিয়ে গরুর মাংসটা রান্না করছি, আলাদা করে মশলা কষিয়ে নিইনি। তো সব কিছু দেওয়ার পরে হঠাৎ মনে হয়েছে আমি তো মাংস রান্নাতে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছি, তাই এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিব। কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 4টা গোটা রসুন আর দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ। এভাবে করে গরুর মাংসটা ভুনা করলে খেতে কিন্তু দারুণ লাগে, আর কালারটাও খুব সুন্দর আসে। এভাবে গোটা গোটা রসুন দিয়ে রান্না করলে দেখতে খুব সুন্দর লাগে। তো এভাবে করে আমি আমার গরুর মাংস রান্নাটা শেষ করে নিয়েছি। আর এদিকে পোলাও রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে গরম মশলা দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো আদা বাটা। পোলাওতে আমি রসুন বাটা দিই না, শুধু আদা বাটা দিয়েই রান্না করি, কারণ পোলাওতে খুব সুন্দর একটা সেন্ট থাকে। অতিরিক্ত মশলা দিলে আমি মনে করি সেন্টটা নষ্ট হয়ে যায়, তাই খুব অল্প পরিমাণ আদা বাটা দিয়ে আমি পোলাওটা রান্না করি। তো এখানে দিয়ে দিলাম একটু চিনি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। তারপর পানিটা যখন শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একটু গাজর কুচি আর মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। মটরশুঁটি আর গাজর দিলে পোলাওর কালারটা খুব সুন্দর হয়, দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও দারুণ লাগে। তো এভাবে করে আমি আমার রান্নাটা শেষ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কক্সবাজারের সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।